এখানে কিছু গাড়ি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন। এই গাড়িগুলো একসময় যখন নতুন মডেল হিসেবে মার্কেটে এসেছিল, কতই না কদর ছিল। এই গাড়িগুলোতে যারা উঠেছিল তারা কতই না দামি মানুষ ছিল, কত টাকার পয়সার মালিক ছিল তারা। এত আদর যত্নে এই গাড়িগুলোকে তখন রাখা হতো। কিন্তু ধরেন আজকে 40-50 বছর পরে এই গাড়িগুলোর অবস্থা কি? কেউ খোঁজও নেয় না। কিভাবে জীর্ণ শীর্ণ অবস্থায় পড়ে আছে। ঠিক তেমনি করে আজকে আমরা যারা যুবক আছি বা আমরা যারা সুন্দর, আমরা যারা ক্ষমতাবান, টাকা পয়সা, অনেক কিছুর মালিক, তারা যেন এরকম আমাদের জীবনটাও একসময় এরকম এরকম হয়ে যাবে যখন আমাদের প্রাণটা চলে যাবে। তাই আমরা যেন সংযত হই, অহংকার না করি। ধন্যবাদ সবাইকে। কি অবস্থা, কেমন আছেন? ভালো ভালো ব্যবসা বাণিজ্য কেমন চলে? ভালো ব্যবসা ব্যবসা ভালো? ভালো ব্যবসা কলা তো মোটামুটি বিক্রি করে ফেললেন দেখলাম। কি কলা এগুলা? চাপা কলা চাপা কলা? চাপা কলা চাপা কলা কালার তো ভালোই দেখা যাচ্ছে। কলার ব্যবসা কি মোটামুটি ভালো? এই শীতের মধ্যেও ভালো? এটা দিয়ে কি মোটামুটি চলে নাকি? ভালো চলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চললে তো ভালো, আলহামদুলিল্লাহ। আপনি কলা ছাড়া আর কোনো কিছু বিক্রি করেন না কেন? কলাই বিক্রি করেন শুধু? আর কিছু বিক্রি করতে পারি না ভাই, পুঁজি নাই নাকি? পুঁজি কম। পুঁজি কম, এই জন্য শুধু সাধারণত পয়সা নিয়ে ব্যবসা করি। সাধারণ পয়সা নিয়ে ব্যবসা করেন। ভাই আর একটু পুঁজি হলে একটু ভালো হইতো, খুব ভালোই তো, 2 পয়সা আয় হইতো না? লাভবান বেশি হলো না। লাভবান কিছু কমও। আমার পয়সার কারণে কম করি। পয়সার কারণে কম করেন না। আর হচ্ছে যে যদি শীতের পরে তো কলাটা একটু ভালো চলে গরমে, তাই না? এই যে রমজান আইতেছে, রমজানে ভালো চলবে। ভালো চলবে। 2-একটা ফল যদি এর সাথে রাখা যায় আরো ভালো হয়। আমার ফলে ওই লেবু টেবু, ছোট যেগুলো আপনার মানে পুঁজি সম্ভব। টাকা টাকা লাগবে তো, হ্যাঁ টাকার দুজন লাগবে। হ্যাঁ, টাকা তো লাগবে। ফল ফল তুললে ফলের ব্যবসা খুব বেশি টাকার দরকার। আবার বিক্রি করেও শেষ করতে হবে। আপনাদেরকে একটি বৃক্ষের অসমাপ্ত জীবন দেখাবো, একটু আসুন। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, গাছটা ঠিক গাছটা ঠিক ইয়েতে ডিভাইডারের মাঝখানে। তো এখানে গাছটা একটু ঝুঁকে ছিল রাস্তার দিকে। পরে কাভার্ড ভ্যানগুলোর আঘাতে আঘাতে গাছটি একবারে মৃতপ্রায়, একবারে মরে গেছে বলা যায়। এই এমতো অবস্থায় গাছটি শিকড় সহ উপড়ে যায়, গাছের প্রায় শিকড়গুলো উঠে যায় এবং গাছটি এক পর্যায়ে গাছের সমস্ত পাতা ঝরে যায়, একদম মৃত বলা চলে। ঠিক তখন এই যে বেড়াটা লাগানো হয়, বেড়াটা কিন্তু অন্য কাজে লাগানো হয়েছে। সেখানে ফুলের যে চাষ হচ্ছে ওটাকে ঘেরাও করার জন্য। তো এই বেড়াটার যে একটা সাপোর্ট গাছটা একটু পেলো, যে সে পুরোপুরি নেতিয়ে গেল না, একটু হালকা সাপোর্টে সে একটু মানে টিকে থাকার মতো একটু হালকা সাপোর্ট পেল। তারপর দেখলাম যে সে অনায়াসে গাছের শিকড়, নতুন করে শিকড় ছাড়লো, তারপরে নতুন করে পাতা গজালো। এই যেন তার জন্য একটা নতুন প্রাণ, নতুন জীবন ফিরে পেল সে। অথচ সামান্য একটু হেলান দেওয়ার মতো একটু সাপোর্ট। তার গোড়াটা একটু দেখুন, তার শিকড়টা কিন্তু উপড়ে গিয়েছিল। এখন আবার সে ওখান থেকে শিকড় ছেড়েছে এবং গাছে নতুন করে পাতা এসেছে। তাতে কি বোঝা গেল? যে অনেক সময় আমাদের একটু সাপোর্টে জীবনটাই পরিবর্তন হয়ে যায়। ধন্যবাদ সবাইকে। তীব্র শীতের মধ্যে একজন সবজিওয়ালার সংগ্রামী জীবন দেখতে থাকুন আপনারা। তিনি এই তীব্র শীতের মধ্যে পুরো ভ্যান বোঝাই করে বিভিন্ন ধরনের শাক,
লাল শাক, কুমড়ো শাক, তারপরে ফুলকপি, যত প্রকারের শাক আছে বিক্রি করে থাকেন, ফেরি করেন। এই ঠান্ডার ভিতরে বেচা বিক্রি একটু কম। অনেক কষ্ট করে চলেছেন নিজের সংগ্রামী জীবন। এই মানুষগুলো আসলে শীতেও বসে থাকতে পারে না, বর্ষাতেও বসে থাকতে পারে না, প্রচণ্ড তাপদাহেও বসে থাকতে পারে না। কারণ তাদের কাছে তাদের ক্ষুধাটাই অনেক বড় কিছু। তাদের ফ্যামিলি তাকিয়ে থাকে সারাদিনের পরিশ্রমে একটু দুবেলা দুমুঠো খাবার জোটে, কোনো সময় তাও জোটে না। এই জীবনটাই খুবই কঠিন একটা জীবন। চাইলেও তারা একটু আরাম করতে পারে না ফ্যামিলির সবার মুখে একটু খাবার জোটানোর জন্য। ধন্যবাদ সবাইকে। এই শীতের রাতে তারাও বাসা পরিবর্তন করতেছে, বাসা চেঞ্জ করছে। এই মুরগিটি, সাথে আরও কিছু পাখি, তারাও তাদের মালিকের পাশাপাশি বাসা পরিবর্তন করতে যাচ্ছে। বছরের শুরু মানেই এই বাসা পরিবর্তনের, বাসা চেঞ্জ করার হিড়িক। এটা কতটা মানে এটা যে কতটা পেইন যারা চেঞ্জ করে তারাই জানে। এখানে রাস্তায় জ্যাম জ্যামে এই গাড়িটি আটকে পড়ে আছে। তখন এই মুরগিগুলোকে দেখে কাছাকাছি আসলাম, তারপরে আপনাদেরকে একটু দেখাচ্ছি। অবশ্যই সবাই এরকম এক্সপেরিয়েন্সের সাথে সবারই কম বেশি অভিজ্ঞতা রয়েছে, আমারও রয়েছে। তাই আরেকজনের বাসা চেঞ্জ হওয়ার দৃশ্যটা দেখে আমিও কাছাকাছি আসলাম একটু দেখার জন্য যে সমস্ত কিছু গাড়িতে বোঝাই করে। এটা যেমন বের করে আনাও একটা কষ্টসাধ্য, তেমনি আবার এটা পুনরায় বাসায় আবার সেট করাও অনেকটা কষ্টসাধ্যের একটা কাজ। আমার কাছে তো অনেক কষ্টই মনে হয়। তবে এখানে সবচেয়ে সুন্দর বিষয় ছিল ওই মুরগিটি আর ওই পাখিগুলো। থ্যাংক ইউ সবাইকে। প্রচণ্ড শীত, একদিকে তীব্র শীতের মধ্যে শীতের কাপড়ের দুম ধারাক্কা উড়াধুরা বেচা বিক্রি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ফুটের দুই ধারে মানুষ দেধারসে কিনছে। মহিলা কাস্টমারই ভালো বেশি দেখা যাচ্ছে। শীতের পোশাক, যে কোনো পোশাক মহিলারা একটু এমনিতেই বেশি কেনে। তারা সবসময় একটু যে কোনো কিছু দেখলেই এমনিতেই কিনতে চায়। আর প্রয়োজনীয় শীতের কাপড় তো এমনিতেই লাগে। সুন্দর সুন্দর জ্যাকেট, হুডি, সোয়েটার দেখতে পাচ্ছি আমরা। এই সাইডে তাও অনেক ভিড় কম। মাঝ রাস্তাগুলোতে, মার্কেটের আশেপাশের এরিয়াগুলোতে প্রচুর ভিড় লেগেই থাকে। ওইদিকে তো হাঁটাই বড় দায় হয়ে যায়। শহরে অবশ্য এটা একটা ভালো কালচার।